আরজিকর মেডিকেল কলেজের আর্থিক দুর্নীতির মামলায় জেলবন্দি প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন তিনি। কলকাতা হাইকোর্টের জামিনের আবেদন খারিজ হওয়ার পর সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে নতুন করে আবেদন করেছেন তিনি। সুপ্রিম কোর্টের মামলার শুনানি হতে পারে আগামী সপ্তাহে। ফলে আরজিকর দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষের ভবিষ্যৎ নিয়ে ফের শুরু হয়েছে আইনি তৎপরতা। আরজিকর কাণ্ডের পর ওই হাসপাতালে প্রশাসন এবং আর্থিক ব্যবস্থাপনা নিয়ে একের পর এক অভিযোগ প্রকাশ্যে আসে। তদন্তের সময় হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধেও আর্থিক অনিয়মের অভিযোগও খতিয়ে দেখতে শুরু করে সিবিআই। সেই তদন্তের জেরেই গ্রেফতার হন সন্দীপ ঘোষ। দীর্ঘ আইনি লড়াইয়ের পর এবার জামিনের জন্য তিনি সরাসরি শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন। উল্লেখ্য, এর আগে কলকাতা হাইকোর্টে স্বস্তি পাননি সন্দীপ ঘোষ। তার জামিনের আবেদন খারিজ করার সময় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের পর্যবেক্ষণ সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ উঠে আসে। আদালতের মতে অভিযোগ যে অর্থের কথা বলা হয়েছে তা সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবার সঙ্গে সম্পর্কিত। প্রসঙ্গত, আরজিকর কাণ্ডের তদন্তের সময় প্রমাণ লোপাটের অভিযোগে সন্দীপ ঘোষকে গ্রেফতার করা হয়েছিল। একই অভিযোগে টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলকেও গ্রেফতার করে সিবিআই। পরে ধর্ষণ ও খুনের মামলায় সন্দীপ ঘোষ জামিন পেলেও আর্থিক দুর্নীতির মামলায় তার মুক্তি মেলেনি। সন্দীপ ঘোষ প্রভাবশালী ব্যক্তি হওয়ায় বাইরে বেরোলে সাক্ষীদের প্রভাবিত করার আশঙ্কাও রয়েছে বলে মনে করছিল আদালত। সেই কারণেই জামিন দেওয়া হয়নি তাকে। শুধু আর্থিক অনিয়ম নয়, প্রভাব খাটিয়ে বরাত দেওয়া থেকে শুরু করে কাজ পাইয়ে দেওয়ার সব অভিযোগ রয়েছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে। চিকিৎসার সরঞ্জাম কেনার ক্ষেত্রেও টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ ওঠে। আগামী সপ্তাহে সন্দীপের জামিনের আবেদনের শুনানি হলেও শীর্ষ আদালতের অবস্থানে স্পষ্ট হতে পারে এই মামলায় সন্দীপ ঘোষ আপাতত জেলেই থাকবেন নাকি জামিন পেয়ে বাইরে আসার সুযোগ পাবেন। তার জন্য সুপ্রিম কোর্টের শুনানির দিকে নজর থাকবে। হাই নিউজ নেটওয়ার্ক।